নমস্কার বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি আজকে একটি হিন্দি সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ধামাল 4। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন ইন্দর কুমার এবং এতে অভিনয় করেছেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখ, রবি কিষান, সঞ্জয় মিশ্রা, অঞ্জলি আনন্দ, ঈশা গুপ্তা, আরও অ্যাক্টর অ্যাক্ট্রেস। সিনেমাটার গল্পের ব্যাপারে যদি বলতে হয়, এটা হচ্ছে একটা কিডস অ্যাডভেঞ্চার টাইপের মুভি। এখানে মেনলি বডি কমেডিটাকে বেশি ইউজ করা হয়েছে। বিইং ইটস আ কমেডি মুভি, আমি বলতে বাধ্য হচ্ছি সিনেমাটার মানে ম্যাক্সিমাম কমেডি পোর্শন এখানে ওয়ার্ক করে না। মানে যে সিচুয়েশনগুলো আমাদের কাছে ক্রিয়েট করে আমাদের হাসানোর চেষ্টা করা হয়েছে, বা যে বডি কমেডিটাকে এখানে ইউজ করা হয়েছে, যে সিচুয়েশনাল কমেডিটাকে এখানে ইউজ করা হয়েছে, তার একটাও এখানে সেই মতন ওয়ার্ক করে না। যদি সত্যি কথা বলতে হয়, ওভারঅল সিনেমার মধ্যে টোটাল 20-25% কমেডি ওয়ার্ক করেছে, সেটা ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ মিলিয়ে। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমাদেরকে হাসাতে একদম ফেল করে এই মুভিটা। এখানে অভিনয়ের দিক যদি বলি, মানে সবাই মানে খুব খারাপ অ্যাক্টিংই করেছে আমার মতে। এখানে সবাই নিজের পোটেনশিয়াল ওয়াইজ কোনো পারফরমেন্স এখানে ডেলিভার করতে পারেনি। তবু মন্দের ভালো যদি কাউকে বলতে হয়, সেটা হচ্ছে অজয় দেবগন। অজয় দেবগন নিজে অনেক চেষ্টা করেছে, সেটা তার মানে অ্যাকশনাল কমেডি, মানে অ্যাকশন দিয়ে কমেডি একটা ক্রিয়েট করার চেষ্টা, যে বডি কমেডি, এখানে আমি বারবার বলছি বডি কমেডির কথা, সেগুলো দিয়ে যতটা হাসানোর চেষ্টা করেছে সেটা কিছুটা পোর্শন ওয়ার্ক করে। আর সেকেন্ড যার কথা বলবো সে হচ্ছে অঞ্জলি আনন্দ। উনি রিতেশ দেশমুখের ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করেছেন এবং তার অভিনয় ঠিকঠাক, মানে মন্দের ভালো বলা যেতে পারে। বাকি মানে কি বলবো, মানে কারোর অ্যাক্টিং একদম এখানে পোষাচ্ছে না। কারণ হচ্ছে এখানে স্ক্রিন প্লেটাই হচ্ছে ফেল করছে আমাদেরকে হাসাতে। এবার স্ক্রিন প্লে যদি ফেল করে, সেখানে পারফর্মাররা কী করে আমাদেরকে অ্যাক্টিং করে মানে ডেলিভার করবে, একটা সলিড পারফরমেন্স ডেলিভার করবে, সেটা তো পসিবল নয়। তো সেই কারণে স্ক্রিন প্লে লেভেলও ডাহা ফেল। বেসিক্যালি ইন্দর কুমার হচ্ছে একদম মানে মানে কী বলবো, ডাইনোসর আমলের একজন ডিরেক্টর, যিনি প্রচণ্ডভাবে এখন মানে ব্যাকডেটেড হয়ে গেছেন। উনি তাও একটা কমেডি মুভি করেই যাচ্ছেন। সেই গ্র্যান্ড মাস্তি বলুন বা এই ধামাল সিরিজ বলুন, এই ধরনের কমেডি মুভি উনি এখনও ডিরেক্ট করেই যাচ্ছেন, কিন্তু ওনার ডিরেকশনে এখনও দম নেই, সেই পোটেনশিয়ালটা নেই। আর হচ্ছে এখানকার সিজিআইয়ের কাজ প্রচণ্ড খারাপ। যতই হোক, এটা মানে একটা কিডস অ্যাডভেঞ্চার মুভি হিসেবে ট্রিট করা হলেও সিজিআই যে খারাপ হতে হবে তার তো কোনো মানে নেই। এখানে সিজিআইয়ের কাজও যথেষ্ট খারাপ, মানে চোখে ভীষণভাবে লাগে, ঠিক আছে। আর যদি বলতে হয়, হ্যাঁ, এই সিনেমার গান কিছু মানে কী বলবো, বেলা চাও যে গানটা, সেটাকে এখানে রিক্রিয়েট করেছে। গুলাবি শাড়ি, যেটা খুব পপুলার একটা মারাঠি সং ছিল, সেটাকে এখানে রিক্রিয়েট করেছে। মানে এরকম প্রচুর মানে পপুলার সং রিক্রিয়েট করে এখানে ইউজ করা হয়েছে। তো হ্যাঁ, গানগুলো শুনতে যেহেতু খুব পপুলার, আমাদের পছন্দের গান, সেই জন্য শুনতে হয়তো ভালো লাগে। কিন্তু এখানে তো মানে ডিরেক্টর বা এই সিনেমার তো কোনো ক্রেডিট নেই। যেটা পপুলার গান তাই তারা ইউজ করে দিয়েছে। তো ওভারঅল যদি বলতে হয়, ধামাল 4 মুভিটা মানে খুব জঘন্য একটা সিনেমা হয়েছে। না হাসাতে পারে, না ইমোশনাল করতে পারে, না কোনো মানে কী বলবো অ্যাডভেঞ্চার যেটা ওরা করতে চাইছে সেই অ্যাডভেঞ্চার আমাদের ফিল করাতে পারে কিচ্ছু। মানে কোনো দিক থেকে সিনেমাটাকে আমি মানে ভালো বলতে পারছি না, ঠিক আছে। আমি চেষ্টা করি প্রত্যেক সিনেমার মধ্যে কিছু পজিটিভ দিক খুঁজে বের করার, কিন্তু এই সিনেমাটা একদমই মানে ভালো হয়নি। তো আমি তো দেখে ভীষণভাবে মানে হতাশ হয়েছি এই সিনেমাটা থেকে, যদিও আমার এক্সপেকটেশন খুব একটা বেশি ছিল না। তো আমি হতাশ হয়েছি। তো আপনারা যা দেখেছেন তারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।